এই লোক যদি ইমাম মাহাদি দাবি করে থাকে, কোনো ভণ্ডামি করে থাকে, অথবা ইসলাম বিরোধী কোনো কাজ করে থাকে, এই লোক জীবিত থাকতে তার কাছে না যাইয়া, লোক মারা গেছে, 13 দিন হয়ে গেছে, 13 দিন পর্যন্ত তাদের পাওয়ার নাই, 13 দিন পরে তাদের পাওয়ার এসে একটা মরা মানুষ, হোক সে মুশরিক, হোক সে কাফের, হোক সে অন্য ধর্মের লোক, কোন মরা মানুষের লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা, এটা ইসলামের শিক্ষা না। আবার নামের আগে লাগাইছে তৌহিদি জনতা। তৌহিদি জনতার কাজ এটা হতে পারে না, এটা হলো মানুষ নামক দানব, যারা হিংস্র পশু, যারা তাদের কাজ। আরে একটা পশু, একটা শিয়াল, সেও তো একটা লাশ কবর থেকে আদর করে আস্তে আস্তে কামড়ায় কামড়ায় খায়। তোরা তো ওই শিয়াল পশু যারা আছে এদের কাতারও পড়ে না। বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। আপনি বিশ্বাস করবেন, আমি যে বিল্ডিং আমি থাকি, এই বিল্ডিং একজন হিন্দু ভদ্রলোক, সে আবার উগ্রপন্থী হিন্দু না। হিন্দুদের মধ্যে অনেক রকম আছে, সে মুসলমানদেরকে মহব্বত করে, কিন্তু হিন্দু ধর্ম হইলেও সে উগ্রপন্থী না। সে আমার ভাই মাওলানা তামিম বিল্লাহ সাহেবকে বলতেছে, তামিম বিল্লাহ সাহেব, আপনারা তো ইসলাম ধর্মের মধ্যে অনেক ভালো খেদমত করেন, কিন্তু আপনাদের ধর্মের এটা কোন শিক্ষা যে একটা মানুষ মারা গেছে, 13-14 দিন পরে তার লাশটা কবর থেকে তুইলা এই আগুন দিয়ে জ্বালাই দিলেন, এই এত বড় একটা নির্মম কাজ আপনারা ইসলাম ধর্মে করেন না, এটা কেমন ধর্ম আপনাদেরটা? কেমন ধর্ম আপনার এটা? ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট করেছে এরা। আপনি জানেন, খ্রিস্টান যারা, ভিন্ন ধর্মের লোক যারা, তারা বলতেছে বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে মানুষ মারা গেলে সেই মারা যাওয়ার পরে কবর থেকে লাশ তুলে আগুনে পুরো, এমন দেশ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের প্রশংসা করছে না কি? আমি দি কোন সুনাম করছে? কোথায় গেছে বাংলাদেশের অবস্থান? তৌহিদি জনতা। আরে এরা তো আসলে তৌহিদি জনতা না, এরা ব্যানার লাগাইছে তৌহিদি জনতার, কিন্তু এরা অরিজিনালি হলো ইহুদি জনতা। এরা বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে, ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে, ইসলাম ধর্মের সম্মান নিয়ে মানুষকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। সেই লোক কি করছে না করছে, তার জীবিত অবস্থায় তার সাথে কথা বলার দরকার ছিল না? যে আপনি এটা কেন বলতেছেন, কিসের ভিত্তিতে বলতেছেন? জীবিত থাকতে তার কাছে না যায়া, মারা যাওয়ার পরে লাশ কবর থেকে তুলে বাইরে করছে, লাশের আগুন দিয়ে জ্বালাইছে, জ্বালানোর অবস্থায় আবার লাঠি দিয়ে পিটাইতেছে লাশের। আর একটা মানুষ মারা গেছে, সে আল্লাহর দরবারে চলে গেছে, তার আমল নাম আল্লাহর কাছে, এখন তার এখন কোনো ক্ষমতা নাই, সবকিছু আল্লাহর দরবারে। তুমি এখন তার বিচার করতেছো লাঠি দিয়ে আঘাত করে, আগুন দিয়ে পুড়াই। এটা কোন ধর্ম? এটা কখনো ইসলাম ধর্মের কাজ হতে পারে না। তৌহিদি জনতা নামে কোথাও যদি কোন ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করা হয়, আপনারাও মুসলিম জনতা ব্যানার দিবেন। কি জনতা দিবেন? ঘুমাইরে চিন্না আপনারা? কোথাও যদি তৌহিদি জনতা নাম দিয়া কোন ধরনের অকারেন্স করে, মব সৃষ্টি করে, আপনারা নাম দিবেন আমরা মুসলিম জনতা। মুসলিম জনতা দিয়ে সেই মবকে রুখে দিতে হবে। আল্লাহর ওলিদের দেশকে পবিত্র দেশ রাখতে হবে। তারা যেই কায়দায় মব সৃষ্টি করে, তাদের কায়দা দিয়ে তাদেরকে রুখে দিতে হবে। এমনি এমনি কিছু হবে না। আমরা মুসলিম জনতা। আমরা কি জনতা বলেন? আমরা কি জনতা? মুসলিম জনতা। আমরা শুধু তৌহিদ মানি এরকম না, আমরা তৌহিদও মানি, রেসালতও মানি। যারা তৌহিদ এবং রেসালত দুইটা মানে, তারা হবে মুসলিম জনতা। অতএব এই পরামর্শটা মনে রাখেন। অল্প কথাই বলে গেলাম, আমরা এখন মুসলিম জনতা, রুখে দিতে হবে। যুবক ভাইরা, তোমরা যদি এগুলি রুখে না দাও, তাহলে একদিন কোনো না কোনো কারণ দেখায় তোমাদের কারো উপর আক্রমণ হয়ে যাবে। এগুলি তোমাদের রুখে দিতে হবে। ব্যানার হবে মুসলিম জনতা। কুকুরকে পাশাপাশি কামড় দিতে নেই, কিন্তু কুকুরকে সুযোগ পেলে লাঠি দিয়ে পিটা দিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমিন। আজকে এখানে দেখি